হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি আনিকা মাহজাবি। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের তৃতীয় পর্ব দেখব। তো তৃতীয় পর্বে আমরা অনুশীলনীর অঙ্কগুলো দেখে ফেলবো। তো প্রথমে দেখো আমাদের অনুশীলনী 4.1 এর প্রথমে অর্থাৎ 1 নম্বরে কি বলছে। 1 নম্বরের সবগুলো অঙ্কই হচ্ছে তোমার বর্গ নির্ণয়ের অঙ্ক। অর্থাৎ তুমি দুটি সূত্র পড়েছো, a + b হোল স্কয়ার এবং আরেকটি হচ্ছে a - b হোল স্কয়ার। এই দুটি সূত্র দিয়ে তোমাদের এখানে সবগুলো অঙ্ক হয়ে যাবে। এখানে দেখো তোমার এই 5a এবং 7b, তাই না? এই 5a কে তুমি যে সূত্র পড়েছো a + b হোল স্কয়ারের, সেটার a মনে করবে এবং 7b কে মনে করবে b। তো তুমি সূত্র কি জানো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। শুধু এই সূত্রে তুমি এই 5a এবং 7b ব্যবহার করবে a আর b এর পরিবর্তে। ঠিক এভাবে দেখো পরের অঙ্কে তুমি 6x + 3, তাই না? এর পরিবর্তে 6 এবং b এর পরিবর্তে 3 ব্যবহার করে অঙ্কটি করে ফেলতে পারবে। এরপর দেখো এই অঙ্কগুলো নিয়ে আমি আর আলোচনা করব না, এগুলো সবই তোমার ওই দুটি সূত্রের মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে। এরপর দেখো আমাদের যদি বিয়োগ চিহ্ন সামনে থাকে, এই চ ছ দুটি অঙ্ক আগের মতো, কিন্তু এই বর্গীয় জ এবং ঝয়ে একটি সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার বিয়োগ চিহ্ন আছে, তাই না? বিয়োগ চিহ্ন থাকলে তুমি কি করবে? বিয়োগ চিহ্ন থাকলে আমি তোমাকে যেটা বলবো, অর্থাৎ দুটির আগেই যদি বিয়োগ চিহ্ন থাকে সেই ক্ষেত্রে তুমি -1 কমন নিয়ে নিবে। -1 যদি কমন নিয়ে নাও সেই ক্ষেত্রে বর্গ করলে কিন্তু তোমার সেই -1 গুণ -1 +1 হয়ে যায়। ঠিক আছে? এই দেখো তুমি -xy z - abc, এখান থেকে তুমি যদি -1 কমন নাও তাহলে পাবে কি xyz + abc। তো এখান থেকে দেখো এই বর্গ চিহ্নটা কিন্তু এখন আলাদাভাবে -1 এর উপরেও থাকবে, আবার xyz + abc এর উপরেও থাকবে। -1 এর বর্গ আমরা কি জানি? +1। তো সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে হচ্ছে xyz + abc। এখন এখানে তুমি এই xyz কে মনে করবে a, abc কে মনে করবে b। a + b হোল স্কয়ারের সূত্রে তুমি এখন এই xyz আর abc ব্যবহার করবে, তাহলে অঙ্কটি হয়ে যাবে। এরপর দেখো আমরা আরেকটি অঙ্ক দেখি। এখানে এই ইগো নাম্বার অঙ্কে তোমার a² x³ - b² y4, এখানে এই প্রথম রাশিটি হচ্ছে আমার a, পরের রাশিটি b। আশা করি বুঝতে পারবে, এগুলো আগের মতোই, এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না। যখন সংখ্যা থাকবে, অর্থাৎ ধরো 108 বা 606 597 এরকম, সেক্ষেত্রে তুমি এটিকে দুটি রাশিতে ভেঙে নিবে। তো সেটা তুমি এই 108 বা 108 কে 100 + 8ও লিখতে পারো, আবার 116 - 8ও লিখতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? তো এখানে মনে করো তুমি এই 108 কে লিখলে 100 + 8, তাহলে এই 100 হবে হচ্ছে তোমার a এবং 8 হবে হচ্ছে তোমার b। এভাবে তুমি অঙ্কটি করে ফেলতে পারবে সূত্রে বসিয়ে। এরপর দেখো আমরা 3 নম্বর একটি সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে a + b + c হোল স্কয়ার সমান a² + b² + c² প্লাস কি ছিল 2ab + 2bc + 2ca। এই সূত্রের আমরা জ্যামিতিক প্রমাণও দেখেছিলাম। এখানে তুমি যতগুলো 3টি রাশির অঙ্ক পাবে বা 3টি রাশির বর্গ তোমাকে বের করতে বলবে, সেই সবগুলোতে তুমি প্রথম রাশিটিকে a, পরের রাশিটিকে b এবং তারপর রাশিটিকে c ধরে নিয়ে এই সূত্রের মাঝে বসিয়ে দিবে। তো দেখো আমি একটা অঙ্ক দেখাই তোমাদের, এই ঢটা দেখাই। ঠিক আছে? এখানে দেখো তোমাকে a - b + c এর বর্গ বের করতে হবে, তাই না? তো এটা করার জন্য তুমি একটা কাজ যেটা করতে পারো, এই 3টি রাশির বর্গে না গিয়ে এই মাইনাস কমন নিয়ে a - b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করতে পারো। মনে করো এটি এখন তোমার a এবং এই সম্পূর্ণ রাশিটি হচ্ছে দ্বিতীয় রাশি বা b, সেই হিসেবে তুমি a² - 2ab + b² এর সূত্র ব্যবহার করলে। ঠিক আছে? এই অঙ্কটি এভাবেও করা যায়, আবার তুমি এই সূত্র ব্যবহার করেও একটু চেষ্টা করে দেখতে পারো। মানে এই সূত্রে অর্থাৎ এর পরিবর্তে a কিন্তু b এর পরিবর্তে ব্যবহার করবে -p। ঠিক আছে? কারণ তোমার প্রশ্নে আছে -p। তো এই সূত্রে বসিয়েও তুমি অঙ্কটি চেষ্টা করে দেখবে। এখানে পরের সবগুলো অঙ্কই কিন্তু তোমার এই a + b + c হোল স্কয়ারের ভেতরে 3টি রাশি বসিয়ে তারপর করে ফেলা হয়েছে। এখন দেখো আমাদের এর পরে কি আছে। এরপরে এই দুটি অঙ্ক তোমার এই 3 রাশির বর্গ অর্থাৎ a + b + c হোল স্কয়ার এই সূত্রের অঙ্ক। ঠিক আছে? এখানে তুমি এই
থ নম্বর অঙ্কে 3p হবে হচ্ছে তোমার a, 2q হবে হচ্ছে তোমার b, 5r হবে তোমার c। তো দেখো এখন আমরা জানি a plus b plus c হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার plus 2ab plus 2bc plus 2ac, তাই না? এই এর পরিবর্তে তুমি লিখবে হচ্ছে 3p এবং b এর পরিবর্তে হচ্ছে 2q, c এর পরিবর্তে হচ্ছে -5r, তারপর এই সূত্রে বসিয়ে দিবে। ঠিক আছে, তো এই সূত্রে বসিয়ে দিলে তুমি এই 3p plus 2q -5r হোল স্কয়ারের উত্তর কি হবে সেটি পেয়ে যাচ্ছ। এরপর দেখো এই পরের অঙ্কটিও তাই, x স্কয়ার -y স্কয়ার -z স্কয়ার, তাই না? এই x স্কয়ার হবে হচ্ছে আমার a, -y স্কয়ার হবে b, -z স্কয়ার হবে c। এরপরে দেখো আমাদের এই বর্গ নির্ণয়ের শেষ অঙ্ক আমাদের হচ্ছে 7a স্কয়ার -8b স্কয়ার -5c স্কয়ার। এটা আমি কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে তোমার এখানে তুমি a plus b plus c হোল স্কয়ারের সূত্র যদি ব্যবহার করো, ঠিক আছে, ওটি ব্যবহার করবে আসলে, মানে তিনটি রাশির বর্গের সূত্রে ব্যবহার করবে, কিন্তু তুমি a plus b plus c হোল স্কয়ারের মাঝে যদি 7a 8b 5c দাও তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগে না। দেখো এখানেও a, এখানে হচ্ছে 7a, তো জিনিসটা অসামঞ্জস্য। তুমি যখন লিখবে যে 7a স্কয়ার সমান a, জিনিসটি আসলে অসামঞ্জস্য হয়ে যায়, কারণ এদিকে 7a স্কয়ার এদিকে a কখনোই সমান না। তো যেহেতু আমরা প্রতীক আকারেই ধরবো, আমরা এখানে x y z ব্যবহার করব। তাহলে দেখো আমরা লিখবো কি 7a স্কয়ার সমান হচ্ছে x, 8b স্কয়ার সমান y, -5c স্কয়ার সমান z। অর্থাৎ আমরা যখন আমাদের প্রশ্নে abc থাকবে তখন আমরা সূত্র লিখবো হচ্ছে x y z দিয়ে, ঠিক আছে? আর আমাদের প্রশ্ন যদি x y z বা অন্য যে কোনো রাশি দিয়ে থাকে তখন আমরা সূত্র লিখবো সবসময় abc দিয়ে, ঠিক আছে? তো এই দেখো এখন এই x এর পরিবর্তে হবে হচ্ছে আমার 7a স্কয়ার, y এর পরিবর্তে হবে 8b স্কয়ার, z এর পরিবর্তে -5c স্কয়ার। তো এখন আমরা এই x plus y plus z হোল স্কয়ারের সূত্র ব্যবহার করে অঙ্কটি করে ফেলতে পারবো। এই x plus y plus z হোল স্কয়ারের সূত্র যা a plus b plus c হোল স্কয়ারের সূত্র কিন্তু একই, শুধু আমরা প্রশ্নে যেহেতু abc আছে সেজন্য আমরা এই abc যুক্ত সূত্রটি বর্জন করে x plus y plus z যুক্ত সূত্রটি নিচ্ছি, ঠিক আছে? একই, কিন্তু সূত্র দুটি আলাদা না। তো আশা করি তোমরা এই বর্গ নির্ণয়ের ব্যাপারগুলো বুঝতে পারলে। এখন আসো আমরা সরল দেখি, ঠিক আছে? সরল অঙ্কগুলোতে তোমরা যেটা করবে প্রশ্নটা খেয়াল করবে, ঠিক আছে? এখানে দেখো আমাদের প্রশ্ন কি, x plus y হোল স্কয়ার প্লাস 2 into x plus y into x minus y প্লাস x minus y হোল স্কয়ার। এটা কি তোমরা কোনো সূত্রের সাথে মিল পাচ্ছ বলো তো? আমরা একটি সূত্র পড়েছিলাম না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো আমরা যদি এই x plus y কে a এবং x minus y কে b মনে করি তাহলে কি এটা এই সূত্রে যায়? লিখে দেখো তোমরা জিনিসটা। ধরো x plus y সমান a, x minus y সমান b, তাহলে আমাদের এই প্রদত্ত রাশিটি কি দাঁড়ায় বলতো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটি আমাদের কোন সূত্র? এটি আমাদের a plus b হোল স্কয়ারের সূত্র। এখন দেখো আমরা এই a আর b এর পরিবর্তে আমাদের মান বসিয়ে দিব x plus y এবং x minus y। এখন y চলে যাবে, আমাদের থাকবে হচ্ছে 2x হোল স্কয়ার, অর্থাৎ আমাদের উত্তর হবে 4x স্কয়ার। এখন দেখো উদাহরণ খ, এটিও ঠিক একইভাবে তোমরা করবে, কিন্তু আমি তোমাদেরকে আগে একটা জিনিস বলেছিলাম যে প্রশ্নে যদি আবার a b ব্যবহার করে তাহলে আমরা অঙ্ক করব হচ্ছে x y দিয়ে। তো এখানে তুমি 2a plus 3b কে ধরবে হচ্ছে x এবং 3b minus a কে ধরবে হচ্ছে y, ঠিক আছে? তাহলে দেখো তোমার প্রদত্ত রাশি কি দাঁড়াবে, 2a plus 3b সমান x, 3b minus a সমান y। তাহলে আমার প্রদত্ত রাশি হবে x স্কয়ার minus 2xy plus y স্কয়ার, যেটার সূত্রে হয় হচ্ছে আমার x minus y হোল স্কয়ার। আমরা এটা ab দিয়ে করতে পারতাম, কিন্তু যেহেতু প্রশ্নে যেটার মান আমরা ধরে নিচ্ছি সেটা ab তে দেওয়া আছে, এজন্য আমরা ab না ধরে xy দিয়ে জিনিসটা সহজ করে করলাম, ঠিক আছে? এখন দেখো আমি এই x এর পরিবর্তে 2a minus 3b এবং y এর পরিবর্তে 3b minus a বসিয়ে দিব, আমার উত্তর চলে আসবে। আমার উত্তর আসবে হচ্ছে 3a হোল স্কয়ার, কারণ এই 3b আর 3b কেটে যায়। 3a হোল স্কয়ার কত হয় বলো তো? 3 এর বর্গ করলে 9, এর বর্গ a স্কয়ার, অর্থাৎ 9a স্কয়ার। এর পরের অঙ্কটি দেখি চলো। এখানে দেখো আমি এই অঙ্কটি কিন্তু ধরে করিনি, তুমি যেহেতু এতগুলো অঙ্ক ধরে করেছো তো এটা তুমি এমনি বুঝবে। এখানে দেখো এটা যদি আমার a হয়, ঠিক আছে, এবং 3x স্কয়ার মানে 7y স্কয়ার যদি আমার b হয়, তাহলে কিন্তু এটা আমার, মানে আমি যদি b ধরি আর কি, তাহলে কিন্তু এটা a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ারের সূত্রে চলে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি বুঝতেই পারো এটাই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যাবে, সেক্ষেত্রে তুমি না ধরেও করতে পারো, কিন্তু আমি বলবো পরীক্ষার সময় তোমরা ধরেই অঙ্কগুলো করবে, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। পরের অঙ্কটাতে দেখো, এখানে কিন্তু আমাদের বামে দেখো 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, ডানে 5x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কিন্তু মাঝের যে রাশিটা সেটা আমরা 2ab আকারে পাচ্ছি না, ঠিক আছে। এবং এর একটা রাশি আমাদের এটার সাথে মিলছে, আবার আরেকটা রাশি কিন্তু মিলছে না। এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, আমাদের একটা 2 যেহেতু আনতে হবে, তো এই দুটির যে কোনো একটি রাশি থেকে আমি 2 কমন নিব। এখন তোমার প্রশ্ন যে আমি কোন রাশি থেকে 2 কমন নিব, তো দেখো যেটা আমার মিলে নাই, ঠিক আছে, এই বাম দিকের রাশির সাথে কিন্তু মিলে নাই এই রাশিটা, এটা থেকে আমরা 2 কমন নিই। দেখো 2 কমন নিলে মিলে যেতেও পারে, তো আমরা যদি 2 কমন নিই 16x প্লাস 2y থেকে, তাহলে আমরা পাই কি বলতো 8x প্লাস y। 8 কে 2 দিয়ে গুণ করলে 16x এবং y কে 2 দিয়ে গুণ করলে হয় 2y, সেজন্য আমরা 2 কমন নিলাম। তো দেখো এই 8x প্লাস y-টাই কিন্তু আমাদের বামে স্কয়ার আকারে আছে। তাহলে দেখো এখন কিন্তু এই 8x প্লাস y এবং 5x মাইনাস y কে ab ধরে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে ফেলতে পারি, তাই না? অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা শুধু এর পরিবর্তে 8x প্লাস y এবং b এর পরিবর্তে 5x মাইনাস y বসিয়ে দিলেই অঙ্কটি হয়ে যাচ্ছে, আমাদের উত্তর হবে 9x স্কয়ার। এর পরের অঙ্কটি দেখো ওই একই রকম ধরে তারপর করতে হবে, কিন্তু এখানে কমন নেওয়ার সেই সমস্যাটা নাই। এখানে ধরতে হবে তোমার যে রাশিটা সেটা হচ্ছে তিনটি রাশি, এটাই শুধু পার্থক্য, ঠিক আছে। যেমন 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, অর্থাৎ এখানে তিনটি পদ রয়েছে, এবং আগে আমরা ধরেছিলাম 8x প্লাস y কে, তাই না, এখানে দুটি পদ ছিল। এখন দেখো এটিও আগের অঙ্কগুলোর মতো, এই জন্য এটা নিয়ে আমি আর বেশি আলাপ করলাম না, তোমরা শুধু সূত্রে বসিয়ে দিলেই হয়ে যাবে। এরপর দেখো আমাদের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়ের অঙ্ক। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের একটা সূত্র মনে রাখলেই হবে, সেটা হচ্ছে a প্লাস বি গুণ a মাইনাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। এটা আমরা দেখেছিলাম, জ্যামিতিক প্রমাণ সহই দেখেছিলাম। এখন দেখো প্রথমে আছে কি আমাদের x প্লাস 7 ইন্টু x মাইনাস 7, এখানে আমাদের এটা কি হবে বলতো x স্কয়ার মাইনাস 7 স্কয়ার। যদি তুমি এই x প্লাস 7 কে a প্লাস বি মনে করো, x মাইনাস 7 কে a মাইনাস বি মনে করো, শুধু সূত্রের সাথে জিনিসটা মিলানোর জন্য আমি তোমাদেরকে এভাবে মনে করতে বলছি। তো দেখো তাহলে আমাদের কি হয়, a স্কয়ার মাইনাস বি স্কয়ার বা x স্কয়ার মাইনাস 7 স্কয়ার। এরপরের অঙ্কটিও ঠিক একই রকম, এই 5x প্লাস 13 5x মাইনাস 13 হবে হচ্ছে 5x হোল স্কয়ার মাইনাস 13 হোল স্কয়ার। এই অঙ্কটিও ঠিক একই রকম ঘ নম্বর অঙ্কেও আমাদের এই ax প্লাস b এবং x মাইনাস b হবে তোমার এই a প্লাস b এবং a মাইনাস b, অর্থাৎ এর উত্তরে আসবে হচ্ছে ax হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা আরো কিছু অঙ্ক দেখি। দেখো এখানে এই a প্লাস 3 ইন্টু a প্লাস 4, এটা কিন্তু আমাদের ওই a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রে যাবে না। এখানে আমাদের প্রথম রাশি একই, পরের রাশিটি ভিন্ন, ঠিক আছে, এবং দুটিতেই কিন্তু যোগ চিহ্ন। এটি আমাদের একটি সূত্র ছিল, সেটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তো এই সূত্রে যদি তুমি x এর পরিবর্তে a এবং এর পরিবর্তে একবার 3 এবং b এর পরিবর্তে 4 বসিয়ে দাও একবার, তাহলে এই অঙ্কটি হয়ে যাবে। এর পরের অঙ্কে দেখো x প্লাস 3 ইন্টু x প্লাস 4, এখানেও তাই, x হচ্ছে তোমার এই সূত্রের x এবং a হচ্ছে তোমার 3, b হচ্ছে 4। এর পরের অঙ্কটি দেখো, এর পরের অঙ্কটিও একই রকম, কিন্তু তুমি এটা বলতে পারো যে আমার সূত্রে তো এই a b দুটার আগেই হচ্ছে প্লাস আছে, কিন্তু এই প্রশ্নে তো আমাদের প্লাস 17 এবং মাইনাস 13, তো এখানে যেটা হবে b হচ্ছে তোমার মাইনাস 13, ঠিক আছে। b কে তুমি এই বিয়োগ চিহ্ন সহ ধরবে, তো যখন তুমি এই সূত্রের মধ্যে যত জায়গায় b আছে সেখানে মাইনাস 13 লিখবে। আশা করি তোমরা সূত্রের সাথে কিভাবে কম্পেয়ার করে বা সূত্রের সাথে তুলনা করে অঙ্কগুলো করতে হবে সেটা বুঝতে পারছো। কতগুলো সূত্র ধরে অঙ্কগুলো করলে জিনিসটা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। এরপরে দেখো আমাদের যদি তিনটি রাশি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা একটা প্রশ্ন। দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, তাই না। এখন তিনটা গুণের তো আমরা কোনো সূত্র পড়ি, এক্ষেত্রে তোমরা যেটা করবে প্রথম দুটি রাশি নিয়ে কোনো সূত্র হয় কিনা সেটা আগে চিন্তা করো। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না। এই পুরো রাশিটা, ঠিক আছে, মানে a স্কয়ারকে তুমি শুধু a চিন্তা করো, ঠিক আছে, বা x চিন্তা করো।
বি স্কোয়ারকে তুমি ওয়াই চিন্তা করো, তাহলে কি হয় জিনিসটা বলো তো? তাহলে কিন্তু হয় আমার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স হচ্ছে আমার এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়াই হচ্ছে আমার বি স্কোয়ার, তাই না? তাহলে বি স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 পেয়ে যাচ্ছি আমরা এখানে। দেখো তাহলে আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি একটা সূত্র করি তাহলে পাবো হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এবং সূত্র হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখান থেকে আবার আরেকটি সূত্র হয়, সেটি হচ্ছে এই এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। কারণ এই এ টু দি পাওয়ার 4 কে যদি আবার তুমি এক্স ধরো, ঠিক আছে, তাহলে কিন্তু আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সেই সূত্রে চলে যাচ্ছে। এখন এর পরের অঙ্কটিতে দেখো এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে তুমি এই প্রথম রাশিটি বাদে যে বিয়োগ চিহ্নটা আছে সেটা কমন নাও, ঠিক আছে? দেখো তুমি যদি এই প্রথম রাশি থেকে বিয়োগ চিহ্নটা কমন নাও তাহলে কি আসে? এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড, ঠিক আছে? এখন দেখো এখানে মাইনাস এখানে প্লাস, আমাদের যে সূত্রটা আমরা পড়েছি সেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এদিকে দুটি রাশি একই এদিকে দুটি রাশি একই এবং একবার যোগ একবার হবে বিয়োগ। তো এখানে দেখো এখানেও এক্স এখানেও এক্স, প্রথমে বিয়োগ পরে যোগ, এবং এই এদিকে হচ্ছে বিওয়াই মাইনাস সি জেড এদিকে হচ্ছে বিওয়াই মাইনাস সি জেড। তাহলে আমাদের এই এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রে এটাকে আমরা ফেলতে পারি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স হোল স্কোয়ার মাইনাস বিওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার, অর্থাৎ এই বিওয়াই মাইনাস সি জেড কে আবার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে লিখতে পারি। তো দেখো এটাকে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাচ্ছে। এভাবে তোমরা বুঝে বুঝে কোথায় কোন সূত্র প্রয়োগ করলে সরল হবে সেভাবে অঙ্কগুলো করবে। এখন আসো আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বর অঙ্কে দেখো তোমাকে এ বি সি তিনটা জিনিসেরই মান দেওয়া আছে, এটি সমাধান করতে বলছে। এখন তোমার প্রথমে কি মনে হবে যে এ বি সি এর মান তো দেওয়াই আছে, আমি এ স্কোয়ারের পরিবর্তে 4 স্কোয়ার বি এর পরিবর্তে 6 স্কোয়ার এভাবে বসে করিয়ে দিই, কিন্তু আসলে এভাবে অঙ্কটিতে আগালে হবে না। এখানে তোমাকে প্রথমে সূত্র করতে হবে। তোমাকে এই অধ্যায়ের অঙ্কে যখন মানে কোনো প্রশ্ন দিচ্ছে অবশ্যই তোমাকে এই অধ্যায়ের যে সূত্রগুলো শিখে এসেছো কোনো একটি সূত্র প্রয়োগ করে জিনিসটাকে সহজ করে তারপর তুমি যে মান দেওয়া আছে সেগুলো ব্যবহার করবে। এখন দেখো তোমাকে দেওয়া আছে কি এ বি সি এর মান, এবং আমার প্রদত্ত রাশি হচ্ছে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। এখন দেখো এই 4a স্কয়ার b স্কয়ার কে আমরা 2ab এর বর্গ লিখতে পারি, তাই না? আবার দেখো এই 16b স্কয়ার c স্কয়ার কে আমরা 4bc এর বর্গ লিখতে পারি। আচ্ছা, এই মাঝের রাশিটাকে দেখো, আমরা এটাকে যদি কোনো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস 2ab বা প্লাস b স্কয়ার সেই সূত্রে ফেলতে চাই, তাহলে আমাকে প্রথমে এই কর্নার দুটি রাশিকে বর্গ আকারে আনতে হবে। তো এটা তো আমরা বের করলাম যে একদিকে হচ্ছে আমার 2ab হোল স্কয়ার আর একদিকে হচ্ছে 4bc হোল স্কয়ার আমরা করতে পারি। এখন মাঝে দেখো আমাদের 2 গুণ এই দুই পাশে যে রাশির বর্গ সেটা লাগবে, তো 2 গুণ 2ab গুণ 4bc করলে কি এই মাঝে যে রাশিটা আছে সেটা পাওয়া যায়? তোমরা হিসাব করে দেখো, দেখো 4 গুণ 2 গুণ 2 হচ্ছে 16, এবং এই বি আর বি গুণ করলে বি স্কয়ার আর সি তো থাকবেই সি আর এ। তাহলে দেখো আমরা কিন্তু এটাকে এই এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্রে ফেলতে পারছি। মানে এখানে দেখো 2ab হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2ab ইন্টু 4bc প্লাস 4bc হোল স্কয়ার। এই পুরা রাশিটা অর্থাৎ 2ab যদি হয় আমার এ বা এক্স মনে করো, এ বললে জিনিসটা একটু সমস্যা হবে তোমার বুঝতে, মনে করো এক্স, ঠিক আছে? এই 2ab যদি হয় এক্স, 4bc হয় হচ্ছে ওয়াই, তাহলে এটা আমার এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ারের সূত্র, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ 2ab মাইনাস 4bc হোল স্কয়ারের সূত্র। এখন এখানে আমরা আমাদের মান যেগুলো দেওয়া আছে abc এর সেটা বসিয়ে অঙ্কটি করে ফেলবো, অর্থাৎ আমাদের আসছে হচ্ছে মাইনাস 24 হোল স্কয়ার বা 576, এটি আমাদের উত্তর। এখন
5 নম্বর অঙ্কটি দেখে আমাদের কি বলছে। 5 নম্বর অঙ্কে দেখো আমাদেরকে x - 1/x সমান 3 দেওয়া আছে, তোমাকে x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ারের মান বের করতে বলছে। এখন একটা জিনিস দেখো যে আমাদেরকে দেওয়া আছে কি x - 1/x সমান 3, তাই না? কিন্তু x গুণ 1/x দেওয়া নেই, এটা আমাদের না দেওয়া থাকলে হবে এর মান হচ্ছে 1। এরকম একটা অঙ্ক আমরা উদাহরণ করেছিলাম। তো আমরা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো অনুসিদ্ধান্ত শিখেছি, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো সেই দুটার একটা ব্যবহার করে আমরা এটা করতে পারবো। এখন কোনটা করব সেটা হচ্ছে আমাদের কি দেওয়া তার উপর নির্ভর করে। আমাদের x - 1/x দেওয়া, তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সূত্রটি ব্যবহার করব। এখানে দেখো আমাদের প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার, আমাদের সূত্র হবে x - 1/x হোল স্কয়ার প্লাস 2 * x * 1/x, অর্থাৎ a - b হোল স্কয়ার প্লাস 2ab যেটা ছিল। এই ab এর পরিবর্তে আমাদের বসবে হচ্ছে x আর 1/x। এখন দেখো আমরা এই x - 1/x এর মান দেওয়া আছে 3 এবং 2 * x * 1/x, তো এই অংশটা হচ্ছে 1 হয়ে যায়, তাহলে আমরা পাবো হচ্ছে 9 + 2 অর্থাৎ 11। এটি আমাদের নির্ণয় মান। আজকে বন্ধুরা তাহলে এই পর্যন্তই। তোমরা এই পর্যন্ত অঙ্কগুলো একটু ভালোভাবে করো, এর পরের দিন আমি অধ্যায়টা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।